যে যখন মুসলমানরা ইসলাম ধর্ম কবুল করার পরে যখন ধর্ম ছেড়ে দেবে, মুরতাদ হয়ে যেতে শুরু করবে, তখনই এই গর্বটা সবচেয়ে বেশি দেখা দেবে। এই বাস্তবতাটা সেই অর্থে ইসলাম বর্তমানে আদা গরিবান, ইসলাম বর্তমানে স্ট্রেঞ্জার। কিভাবে? এখন সংখ্যার দিক থেকে মুসলমানরা কিনা স্ট্রেঞ্জার না, মুসলমানদের সংখ্যা এখন হাতে গোনা না, সংখ্যা অনেক, কিন্তু এরপরেও তারা স্ট্রেঞ্জার। ইসলাম স্ট্রেঞ্জার। বাদা আল ইসলাম ও গরিবান ও সায়াউদু কামা বাদা। কারণ মুসলমানদের কাছেই আজকে ইসলাম অপরিচিত, অন্যদের কাছে না। এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে যে কথা বলছেন যে আ'জাম মা তাকুনু গুরবাতুহু ইযা ইরতাদ্দা দাখিলুনা ফীহি আনহু। অমুসলিমদের কাছে ইসলাম আজকে অপরিচিত না, স্ট্রেঞ্জার না, কিন্তু মুসলমানদের কাছে ইসলাম আজকে অপরিচিত, স্ট্রেঞ্জার। এবং এর বাস্তবতাটা আশা করি আপনাদের কাছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন খুব একটা নেই। তার কারণ যে আজকে প্রকৃত সুন্নাহ, প্রকৃত ইসলাম যদি যারা প্র্যাকটিস করতেছেন, সেই প্র্যাকটিস দেখে মুসলমানরা স্ট্রেঞ্জ ফিল করতেছে যে এটা কি, আবার এটা কোন ধরনের ইসলাম এরা নিয়ে এলো। আপনি যখন সহিহ সুন্নাহর কথা বলছেন, তখন তাদের কাছে মনে হচ্ছে যে এটা আবার কোন ইসলাম, খুব স্ট্রেঞ্জ। যে বাস্তবতাটা আজকে এই যে আমাদের সামনে লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবানে কোনো ধরনের এক্সট্রাঅর্ডিনারি ইবাদত বন্দেগী নেই, এই কথাটা যখন আপনি বলবেন, তখন মনে হবে যে তারা মনে করবে যে আপনি কোন মুসলিম, কোন জায়গা থেকে, কোন গ্রহ থেকে মনে হয় নাজিল হয়েছেন। ইভেন মুসলমানরা মনে করবে যে এই লোকটা আসলে মুসলমানই না, শবে বরাতকে অস্বীকার করতেছে, কত বড় নাফরমান। এখন আপনি সুন্নাহর কথা বললেন, দ্বীনের কথা বললেন, যেটা প্রকৃত দ্বীন, আপনি সেটার কথা বললেন। আপনি যে জিনিস দ্বীনের মধ্যে নেই, এই ধরনের একটা বিদআতের কথা, আপনি বিদআত থেকে তাদেরকে নিষেধ করলেন, তখন মনে হলো যে তারা মনে করবে যে আপনি দ্বীনের মধ্যে নেই, এই লোকটা আবার কি করে মুসলিম হতে পারে। সুতরাং প্রকৃত ইসলাম কি? প্রকৃত ইসলাম আজকে মানুষের কাছে অপরিচিত, স্ট্রেঞ্জার। আপনি কোরআনে কারীমের কোনো নির্দেশের কথা তাদেরকে বলেন যে এই হলো কোরআনে কারীমের নির্দেশ, তারা দেখা যাবে যে তারা মনে করবে যে এটা আবার নতুন ইসলাম নিয়ে এলো নাকি, মনে হচ্ছে যে এটা আপনি নতুন কোনো কোরআন থেকে তাদেরকে কিছু বলছেন বা তারা নতুন কিছু শুনছে। এবং আপনার প্রতি তাদের আচরণ হবে যে যেখানে যে বা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলবেন, সমাজ এবং সমাজের অন্যান্য বেশিরভাগ মুসলমানরা আপনাকে মনে করবে যে আপনি দ্বীনের মধ্যেই নেই, আপনি আউট অফ ইসলাম, তারা যেটার মধ্যে আছে ওইটাই ইসলাম। সুতরাং এই অর্থ বিবেচনায় বর্তমান সমাজে, বর্তমান সময়ে ইসলাম, অফকোর্স ইসলাম স্ট্রেঞ্জার। কারণ প্রকৃত ইসলাম মুসলমানদের থেকে, বেশিরভাগ মুসলমানদের থেকে হারিয়ে গেছে। প্রকৃত ইসলামের কথা তাদেরকে বলা হলে, প্রকৃত সুন্নাহর কথা তাদেরকে বলা হলে, তারা মনে করবে যে এটা কি, এটা বিদআত।
সুন্নাহকে মনে করতেছে বিদআত এবং বিদআতকে মনে করতেছে সুন্নাহ। সুতরাং ইসলাম তাদের কাছে কি বাদা গরীবান, আদা গরীবা, আদা গরীবান, গরীব হিসাবে তাদের কাছে ফিরে এসেছে। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই উপলক্ষে দেখেন যে আমাদের সমাজের মুসলমানরা যারা সারা বছর নামাজ বন্দেগীতে নেই, তারা এখন এই রাত্রকে কেন্দ্র করে কিছু ইবাদত বন্দেগীর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করছে যে এই রাতটা তারা কিভাবে উদযাপন করবে। বাজারে আগরবাতি, মোমবাতি, পটকা এগুলা তো আছেই, এগুলার আগমন হতে শুরু করছে। অনেকে এই রাতে একটা বিশেষ খাবারের জন্য ব্যবস্থা করে রাখছে যে বাবা যদি এই রাতে যদি একটু ভালো খাবার টাবার কিছু না খাই তাহলে আমার বরাতটাই, ভাগ্যটাই নষ্ট হয়ে যাবে। সারা বছর যদি ভাগ্য ভালো রাখতে হয় তাহলে এই রাতে অবশ্যই ভালো কিছু খেতে হবে, ভালো কিছু পড়তে হবে। আর তারপরে হলো যে ওই দিনের নামে যারা এই বিশেষভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত্রকে উদযাপন করতে চায়, তারা এর জন্য কত রাকাত সালাত পড়বে, কি পড়বে, বিভিন্ন কিতাবাদি থেকে তারা এই আহলুল আহওয়াদের, মুবতাদিঈনদের বিভিন্ন কিতাব পুস্তিকা সংগ্রহ করতে বা হুজুরদের জিজ্ঞেস করতে ইতিমধ্যেই করতে শুরু করছে যে রাত্রে কীভাবে কী ইবাদত করলে আমার ভাগ্যটা সুপ্রশস্ত হবে। এইগুলা কেউ 100 রাকাতের টার্গেট করতেছে, কেউ 50 রাকাতের, কেউ ওই দিন মাইকে কোরআনে কারীম পড়ানোর আয়োজন করতেছে। আর বাকি সুন্নি সালাত যেগুলো আছে এগুলো তো আছেই। হুজুরদের এই যে এই শাবান মাস ঢোকার পরে আগে আলহামদুলিল্লাহ, এখন হয়তো আমাদের এই যে বিশেষ করে গ্রেটার সিলেটের বাস্তবতাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগে তো হতো যে হুজুরদের যে অবস্থা যে এই শাবান মাস আসার পরে এই লাইলাতুন নিসফি মিন শাবানের আগ পর্যন্ত অবস্থা ছিল যে হুজুরদের শিডিউল, টাইট শিডিউল। 1 ঘন্টা আধা ঘন্টা পরে পরে এক এক করে দাওয়াত খেতে হতো। যাই হোক ওনাকে খেতেই হবে, হুজুরকে খাওয়াতেই হবে। তারপরে হলো যে বারাটিয়া কবর জিয়ারত, এই হুজুরদের 10 টাকা 5 টাকা, এখন রেট তো আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। তো দিয়ে যে আমার বাবার কবর, মায়ের কবর, এর দাদার কবর, দাদির কবর, এটা জিয়ারত করবেন। তো এক একজনের কবরের জন্য 5 টাকা 10 টাকা এভাবে দেয়া হতো। আর হুজুররা ওই মানে এক ঘর থেকে খেয়ে আরেক ঘরে যাচ্ছেন, হাত শুকানোর আগেই আরেক ঘরে দাওয়াত খেতে হচ্ছে, আবার খেয়েই সাথে সাথে ওই বাড়ির কবরগুলো জিয়ারত করতে হইতেছে। এই প্রচলন ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমে আসছে, ওয়ালিল্লাহিল হামদ। তো এরপরেও এখনও এই যে বিষয়গুলো, যদিও এই যে দাওয়াত বা এই যে কবর জিয়ারতের সংখ্যা যেটা কিছুটা কম দেখতেছি আমাদের সিলেট অঞ্চলে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যান্য যে বিদআতগুলো, সেই বিদআতগুলো অনেকটাই রয়ে গেছে। পটকা বা আতশবাজির ব্যাপারে এটা খুব গরম ছিল, বাট আলহামদুলিল্লাহ সরকার তার নিজের স্বার্থে, এটা দিনের স্বার্থে না অবশ্যই, আল্লাহু আলাম, নিজের স্বার্থে এই আতশবাজি এটাকে বন্ধ করছে। এর জন্য পুলিশ প্রশাসন বেশ টাইট পদক্ষেপ নিয়ে থাকে যে ওই দিন কোনো ধরনের আতশবাজি এইগুলো করা যাবে না। যাই হোক, যে কোনোভাবে এই বিষয়টা কিছুটা নিয়ন্ত্রণে আসছে। কিন্তু তারপরে যে অন্যান্য যে বিষয়গুলো বললাম, যে ওই রাত্রকে কেন্দ্র করে ভালো খাবারের আয়োজন, মানুষের যে বিশ্বাস, সবচেয়ে বড় কি হলো যে মানুষের বিশ্বাস যে এটা হচ্ছে লাইলাতুল বারাত, মানে আমার এটা ভাগ্য রজনী, এই রাতেই আমার ভাগ্য নির্ধারণ হয়। এবং এই যে হুজুররা মাশাআল্লাহ, তারা এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরাতুদ দুখানের ওই আয়াত এনে তারা একটাকে আরেকটা, মানে এক বিষয়কে আরেক জায়গায় এনে ফিট করতে চায়। বাস, যে তারা তাদের বিশ্বাস যে এই রাতেই সব কিছু হয়। তো সেই বিশ্বাসকে সামনে রেখে অসংখ্য বিদআত প্র্যাকটিস করা হচ্ছে এই রাত্রকে কেন্দ্র করে। যারা সারা বছর সালাত সিয়ামের কাছে নেই, ইবাদত বন্দেগীর কাছে নেই, এরা এই রাতে ইবাদত বন্দেগী 50-100 রাকাত সালাত আদায় করতেছে। দেখা যাচ্ছে আবার পরের দিন ফজরের সালাতই নেই, জোহরের, মানে পরের দিন থেকে আর সালাতই নেই।
এরকম অসংখ্য লোক আছে। এদের কাছে যখন আপনি বলবেন যে শবে বরাত বলতে আসলে কিছু নেই, বা লাইলাতুন নিসফ মিন শাবানে এক্সট্রা অর্ডিনারি কোনো রূপ ইবাদত নেই, এই প্রকৃত ইসলামকে যখন তাদের সামনে আপনি তুলে ধরবেন, তখন এই বিষয়টা, এই প্রকৃত ইসলামটা তাদের কাছে মনে হবে এটা কি, ইন্না হাযা লাশাইউন উজাব, লাশাইউন উজাব, এটা খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। লোকটা কি বলে, আর মাথা খারাপ হয়েছে নাকি? শবে বরাত নেই, শবে বরাত নেই তো আর থাকলো কি ইসলামের? তাদের ধারণাটা এরূপ। তাহলে এটা কি ইসলামের স্ট্রেঞ্জের অবস্থা না? সাইয়াউদু গারিবা কামা বাদা। অথচ তারা জানে না, কিংবা এই যে মৌলবী মুন্সি যারা আছে, যারা নিজেদেরকে দিনের অভিভাবক বলে মনে করে, তারা এই বিষয়গুলা জেনেও না জানার ভান করতেছে। কেন? আল্লাহু আলাম। হয়তো হতে পারে যে এতে করে তাদের রিজেক রুটি বন্ধ হয়ে যাবে। কারণ এই যে এই শাবান মাসকে কেন্দ্র করে এবং শবে বরাতকে কেন্দ্র করে অনেক মৌলবী মুন্সির পেট ভরে থাকে। ইভেন আপনারা দেখবেন যে এই শবে বরাতের রাতে সিলেট সহ বিভিন্ন জায়গায়, বড় বড় মসজিদগুলোর সামনে লাইলাতুন নিসফ মিন শাবানকে কেন্দ্র করে অনেকগুলো ফকির আমদানি হয়, যে এই রাতে মানুষ বেশি করে দান সদকা খয়রাত করবে। এর জন্য অনেক ফকির, ওই যে মিসকিন, অনেক মিসকিনদের ইম্পোর্ট করা হয় বিভিন্ন জায়গা থেকে। একটা ভালো বিজনেস হয়, মানুষ এই রাতে বেশি করে দান খয়রাত করে। তো এইটা আর তো হুজুররা তাদের ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এই বাতিল বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করে, যে এই রাতে সদকা করলে, এই মাসে সদকা করলে অনেক অনেক সব, এই রাতে যদি আপনি এইটুকু করেন, আপনার বাবার কবর জিয়ারত না করালে তো আপনি কি হয়ে গেলেন, তার একটা কুসন্তান হয়ে গেলেন। এই সব বলে বলে মানুষের প্যাকেট খালি করছে এবং নিজের প্যাকেটে পড়তেছে। হয়তো হতে পারে এর পিছনে এই একটা কারণ, যে জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য তারা সত্যটাকে জেনেও মানুষের কাছে এটা উপস্থাপন করছে না। কারণ তারা জানে যে আজকে যদি শবে বরাত নিষিদ্ধ ঘোষণা করে, যে শবে বরাত বলে এই সমস্ত এক্সট্রা অর্ডিনারি কোনো ধরনের কাজ, যে বিদাতগুলো আপনারা করতেছেন, এগুলো সবগুলো হলো বিদাত, এগুলো কোনো ইবাদত না, এটা যদি বলে, তাহলে তাদের দাওয়াত, এই যে খাওয়া, জিয়াফত, এগুলার পথ বন্ধ হয়ে যাবে। তাদের প্যাকেটে অতিরিক্ত টাকাগুলো আসবে না। এর জন্য তারা এটাকে চালু রাখতে চায়। এটা একটা কারণ। আর এছাড়া হয়তো আরো অসংখ্য কারণ আছে, আল্লাহু আলাম, আরো অনেকগুলো কারণ আছে। বাহ্যিক যে কারণটা আমরা দেখি সেটা হচ্ছে মানুষের মাল সম্পদ অবৈধভাবে গ্রাস করার জন্য তারা এই বিদআতটাকে চালু রাখতে চায় এবং সত্যটা তারা মানুষকে বলতে চায় না। এই বিদআতকে চালু রাখার জন্য, যেটা আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করছি, যে কখনো কোনো বিদআতকে এমনিতেই এটাকে মার্কেটাইজ করা যায় না। এটার পিছনে একটা দলিল বা একটা কিছু যুক্তি বা কিছু সত্যের সংমিশ্রণের প্রয়োজন হয়। এই কারণে তারা এর মধ্যে সত্যের প্রলেপ দেওয়ার চেষ্টা করে, এবং সেই হিসাবে এই লাইলাতুল বারাতের বিষয়ে তারা অনেক সময়, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একদিন রাতে ঘুম থেকে জেগে মাকবারাতুল বাকিয়া চলে গেলেন। খুঁজে না পেয়ে যখন উনি পিছনে পিছনে গেলেন, তখন দেখলেন যে ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি জানো আজকের রাতটা কি? এই যে হাদিসের সিহহাত বা দুউফের দিকে আমি যাচ্ছি না আলোচনায়, কিন্তু আমার কথা হলো, এই হাদিস যারা বর্ণনা করে তাদের মধ্যে যদি কমন সেন্স থাকতো, তারা এই হাদিস পেশ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, যে এই রাতে লাইলাতুন নিসফ মিন শাবানে গড় ছেড়ে তিনি মাকবারাতুল বাকিয়া গেছেন, ওই যে কবর জিয়ারত, এবং আয়েশাকে বলছেন, আয়েশা তুমি কি জানো এই রাতের ফজিলত সম্পর্কে? আমরা হাদিসের সিহহাত বা যুফের বিষয়ে, এটা সহিহ কি যায়িফ বা কতটুকু গ্রহণযোগ্য সেটার বিষয়ে আমরা আলোচনায় না যে
আমরা যদি একদম কমন একটা প্রশ্ন মুসলিম জাতির উদ্দেশ্যে যারা এই রাতকে বিশেষ রাত বলে ধারণা করে তাদের প্রতি যদি বা ওই সমস্ত হুজুরদের প্রতি আমরা যদি একটা প্রশ্ন রাখি যে যদি এই রাত এত বেশি ফজিলতপূর্ণ, এই রাতে জেগে আবাদত করতে হবে, এক্সট্রাঅর্ডিনারি অনেকগুলো কাজ করতে হবে, এত ফজিলতপূর্ণ রাত, তাহলে বিছানা ছেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন ওনাদেরকে জাগিয়ে গেলেন না কেন? এত বড় ফজিলতের রাত তোমরা ঘুমিয়ে আসো? উনি এমনভাবে চলে গেলেন যে মানে ইভেন তার পাশে যিনি ছিলেন তিনিও টের পেলেন না। তো অ্যাটলিস্ট উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহ আলাইহিন্না আজমাইন তাদেরকে তো জাগিয়ে দেওয়ার কথা যে এত বড় মুবারকপূর্ণ রাত, এত বড় ফজিলতপূর্ণ রাত তোমরা কীভাবে ঘুমিয়ে কাটাচ্ছ? জাগো, 50 রাকাত পড়ো, 100 রাকাত পড়ো, না হয় 20 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, তিলাওয়াত করো, জিকির আজকার করো, দোয়া করো। এত বড় ফজিলতপূর্ণ রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় না। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে যে কিন্তু কেন বলে যাননি? উনি নীরবে কেন চলে গেলেন? আচ্ছা যাক, চলে গেলেন তো গেলেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই ফজিলত বর্ণনা করলেন, তুমি কি জানো এই রাত কি রাত, তারপরেও দেখা যায় যে তিনি বলেননি যে যাও তাড়াতাড়ি ঘরে ফিরে যাও এবং গিয়ে তুমি ওযু করে সালাতে দাঁড়িয়ে যাও, কিংবা তুমি দোয়া জিকির আজকার তাসবিহ তাহমিদ এইগুলাতে লেগে যাও, সেটাও তো বলেননি। তাহলে আপনারা এই কাজটুকু কোথা থেকে পেলেন? এখন যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতপূর্ণ রাতে কোনো আমল করার জন্য না বলেননি, যেটা তো বলছেন বলে কোনো প্রমাণ নেই, অথচ এই রাতে আমল করা অত্যন্ত বরকতপূর্ণ ছিল, অত্যন্ত ফজিলতপূর্ণ ছিল, কিন্তু তিনি বলেননি, তাহলে কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি দেয়া হচ্ছে? অপবাদ দেয়া হচ্ছে যে তিনি রিসালাতের আমানত খেয়ানত করেছেন। সুবহানাল্লাহ। কারণ রাসূলকে পাঠানো হয়েছে মানুষের জন্য যা কিছু কল্যাণকর সব কিছু সম্পর্কে তাদেরকে জানিয়ে দেয়া সুস্পষ্টভাবে, যা কিছু তাদের জন্য অকল্যাণকর সেগুলো থেকে তাদেরকে নিষেধ করা, যা কিছু কল্যাণকর সেগুলোর জন্য তাদেরকে আদেশ দেয়া, যা কিছু তাদের জন্য অনিষ্টকর ক্ষতিকর সেগুলো থেকে তাদেরকে নিষেধ করা। এখন এত বড় ফজিলতপূর্ণ রাত বলে যারা দাবি করে তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এত ফজিলত জেনেও কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিংবা এদেরকে কোনো আমল করার বিশেষ নির্দেশ দেননি? কেন তিনি নীরবে একা একা উঠে চলে গেলেন, কাউকে ঠের পেতে দেননি? এই প্রশ্নের জবাব তারা কি দিবেন? আমরা যদি শুধু এই বিষয়টার দিকেই তাকাই, তাহলে যদি ইনসাফের দৃষ্টিতে এবং সত্য পাওয়ার সত্যান্বেষী মন নিয়ে যদি আমরা এই বিষয়টার দিকে তাকাই, তাহলেই আমরা বুঝতে পারবো যে প্রকৃত অর্থে এই রাতে এক্সট্রা অর্ডিনারি কোনো আমল আছে কিনা, আমাদের করতে হবে কিনা। রাত ফজিলতপূর্ণ হতে পারে, যেমন ইয়াউমুল জুমআ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনটা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ। আবার তিনি এইটুকু বলে গেছেন যে এই দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে সে তা পায়। তাহলে দেখা গেল যে এই দিনে কি কি করণীয় সেটাও বলে দিছেন। লাইলাতুল বারাত যেটাকে তারা বলেন, আসলে যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা ফজিলতপূর্ণ রাত আমরা মেনে নিলাম, কিন্তু করণীয় কি সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? এই রাতে আমাদের কিছু করতে হবে সেটা কি বলছেন? যে ফজিলতপূর্ণ হলেই যে কিছু করতে হবে
এটা তারা কোথা থেকে পেলেন? যেখানে করণীয় কিছু করার আছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা এই সময়ে, এই দিনে বা এই রাতে, এই সময় এইটুকু করো। যেমন আমরা জানতে পারি লাইলাতুল কদর সম্পর্কে, রমাদানের শেষ 10 দিন সম্পর্কে, রমাদানের দিনগুলো সম্পর্কে, ইয়াউমুল জুমআর একটা বিশেষ সময় সম্পর্কে কি কি করণীয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান এত যদি গুরুত্বপূর্ণ হতো, এবং সেখানে যদি, আমার কথা হলো যে সেখানে যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো ধরনের কিছু থাকতো, ওই রাতে বিশেষ কোনো ইবাদত, পরবর্তী দিনে বিশেষ রোজা, বিশেষভাবে সিয়াম পালন করা, এই দুই কিছু থাকতো, তাহলে তো অবশ্যই সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, নির্দেশ দিয়ে যেতেন। এরকম কিছু করেননি। অথচ এরকম একটা বিষয়কে দ্বীনে ইসলামের মধ্যে ইসলাম হিসাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে, অথচ এটা আসলে কি না, ইসলামের মধ্যে না। এখন আপনি যদি তাদেরকে বলেন যে লাইলাতুল বারাত বলতে বা শবে বরাত বলতে কিছু নেই, তাহলে দেখা যাবে যে আপনি স্ট্রেঞ্জার হয়ে গেছেন, এবং এটা তাদের কাছে একটা স্ট্রেঞ্জ বিষয় বলে মনে হবে। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা, ইসলাম স্ট্রেঞ্জ। আপনি সুন্নাহ অনুযায়ী এটা একটা বিষয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায়। আপনি সুন্নাহ অনুযায়ী সালাত যখন মসজিদে সালাত আদায় করতেছেন, হা করে লোকজন আপনার দিকে তাকিয়ে থাকবে, যেমন আপনি চিড়িয়াখানার কোনো বিশেষ প্রাণী এসে নাজিল হয়েছেন এখানে। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রেঞ্জনেস। ইসলামের সবচেয়ে বেশি গর্বা হলো এটাই, যে এটা যাদের কাছে, ঘরের মানুষের কাছে অপরিচিত। সোজা কথা, আপনাকে যখন আপনার ঘরের লোকজন চিনবে না, তাহলে এর থেকে বড় অপরিচিতি আর কি হতে পারে? তো আজকে মুসলমানরা ইসলামকে চিনতেছে না। প্রকৃত ইসলামকে তারা মনে করতেছে যে এটা দিন না, এটা ইসলামই না। প্রকৃত সুন্নাহ হচ্ছে তাদের কাছে বিদআত, আর যেটা কিনা ইসলামের মধ্যে যা কিছু নেই, যেটা ইসলাম না, ওইটাকে মনে করতেছে ইসলাম। এখন বাইরের একজন লোক যে এটা হলো যে একজন স্ত্রী তার প্রকৃত স্বামী যে তাকে চিনতেছেই না, ওই বাইরের একজন লোককে ডেকে এনে ঘরে ঢুকাইতেছে, মনে করতেছে এটাই তার হাজব্যান্ড, এটাই তার স্বামী। সুবহানাল্লাহ, এর থেকে বড় গুরবাহ আর কি হতে পারে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন যে আযম মা তাকুনু গুরবাতুহু ইযা ইরতাদ্দা দাখিলুনা ফীহি আনহু।